বাড়িতে অথবা নিজের বসত গৃহে ঘুঘু পাখিকে নাকি বাসা বাঁধতে দিতে নেই, তাতে নাকি বাড়ির অমঙ্গল হয়। আমরা অনেকেই হয়তো আমাদের বাড়ির বড়দের মুখ থেকে এই কথাটা ছোটবেলা থেকেই শুনেছি। তবে যারা নিজেদের বড় বুড়োদের কাছ থেকে এই কথাটা শোনেননি তাদেরকে বলে দিই, এমনটা মনে করা হয় বাড়িতে অথবা বসত ভিটেতে ঘুঘু পাখি বাসা বাঁধতে দিতে নেই। এমনটা কিছু প্রচলিত মান্যতা অনুযায়ী বলা হয়ে থাকে। কারণ ঘুঘু পাখি যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে নাকি বাড়ির অমঙ্গল হয়। তবে ঘুঘু পাখি দেখতে কিন্তু বেশ সুন্দর এবং দেখলেই তাকে ধরতে ইচ্ছে করে। এছাড়াও তার ডাকটাও কিন্তু বেশ মধুর। তা সত্ত্বেও বলা হয় আপনার বাড়িতে যদি ঘুঘু পাখি এসে বসে অথবা ডাকাডাকি শুরু করে তাহলে নাকি অমঙ্গল হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ঘুঘু পাখি হলো রাহু অথবা কুগ্রহের প্রতীক এবং আমরা সকলেই জানি রাহু অমঙ্গলের প্রতীক। বিশেষ করে ঘুঘু পাখি যদি বাড়িতে আসে অথবা যদি বাসা বাঁধে, আপনি যদি দেখেন আপনার গৃহের কোনো স্থানে ঘুঘু পাখি বাসা বাঁধছে তাহলে জেনে রাখবেন যে বাড়িতে খুব শীঘ্রই কিছু অমঙ্গল ঘটতে চলেছে। ভগবদ্গীতা অনুসারে প্রাণী হত্যা মহাপাপ, তাই কখনোই কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয় বা তাকে কোনোভাবে আঘাত করা উচিত নয়। কিন্তু মঙ্গল অমঙ্গলকে জড়িয়ে অনেক প্রশ্ন আমাদের মনে দানা বাঁধতে থাকে। তাই কখনো যদি দেখেন যে ঘুঘু পাখি আপনার বাড়িতে বাসা বাঁধতে চলেছে, তবে বাসা বাঁধার আগেই সেই বাসাটিকে সেখান থেকে সরিয়ে ফেলুন অথবা তাকে বাসা বাঁধতে দেবেন না। তবে বাসা যদি বেঁধে ফেলে থাকে তবে কিন্তু সেই বাসাটিকে ভাঙাও অমঙ্গলজনক। যদি দেখেন বাড়িতে ঘুঘু পাখি বাসা বেঁধে ফেলেছে বা তাতে তার ডিম দিয়ে রেখেছে, তবে সেই বাসাটিকে ভাঙবেন না বা সেই ডিমের কোনো ক্ষতি করবেন না। এতে করে আপনার গৃহে রাহুর চরম প্রকোপ আসতে পারে। এছাড়াও ঘুঘু পাখি যদি আপনাদের উঠানে আসে বা আপনি দেখছেন আপনার আঙিনায় ঘুঘু পাখি চড়ে বেড়াচ্ছে, তাকে কখনোই কোনো খাবার দেবেন না। তবে আবারও বলছি, প্রাণী হত্যা মহাপাপ, কোনোভাবেই তাদেরকে কোনো রকম আঘাত করবেন না। অনেকেই ঘুঘু পাখি ধরে এবং মেরে তার মাংস খায়, এটি কিন্তু মহাপাপ বলে গণনা করা হয়। আপনার জীবনে রাহু এতটা খারাপ আকার ধারণ করবে যে আপনি তার কল্পনাও করতে পারবেন না। ভগবদ্গীতা অনুসারে অন্যায়কে মারা উচিত, অন্যায়কারীকে নয়। তাই পাখিটিকে কোনোরূপ ক্ষতি করবেন না। যদি সেই পাখিটি আপনার আঙিনায় বিচরণ করে তবে তাকে তাড়িয়ে দিন, সেখান থেকে সরিয়ে দিন, কিন্তু কোনোভাবেই তার ক্ষতি করা উচিত নয়। যেহেতু এই পাখিটি অমঙ্গল সূচক, তাই জন্যেই এই পাখিটিকে কিন্তু গৃহের আশেপাশে আসতে দেওয়া উচিত নয়। এছাড়াও আরো কোন কোন পাখি গৃহে আসা অশুভ আজকের ভিডিওতে আমরা তাই জানবো। এই পাখিগুলি দুর্ভাগ্যের সূচনা দেয়। পৌরাণিক মান্যতা অনুসারে চামচিকে গৃহের অমঙ্গল নিয়ে আসে। পৌরাণিক মান্যতা অনুসারে চামচিকে যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে সেই বাড়িতে রোগ, অকাল মৃত্যু এবং দুর্ভাগ্য বাসা বাঁধতে থাকে। যদিও চামচিকে একটি পাখি নয়, তবুও এর আচার আচরণ পাখিদেরই মতো। তাই এই ধরনের পাখিকে গৃহে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। পৌরাণিক মান্যতা অনুসারে কাককে খেতে দেওয়া, কাককে রোজ জল পান করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আমাদের পিতৃদেবরা সন্তুষ্ট হয়। কিন্তু অপরদিকে কাক যদি বাড়িতে বাসা বাঁধে তবে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এমনকি স্বপ্নে কাক দেখাও বিভিন্ন রকম সংকেত বহন করে। স্বপ্নে কাক ডাকা দেখলে সেটি বাড়িতে কোনো সংবাদ আসার ইঙ্গিত বহন করে। পায়রাকে পৌরাণিক শাস্ত্রে সবসময় মঙ্গলকারী মনে করা হয়েছে। পায়রা গৃহে প্রবেশ করলে গৃহের উন্নতি হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্কেও উন্নতি নিয়ে আসে। পরিবারে শান্তি প্রদান করে পায়রা। তবে পায়রা আপনার অজান্তেই যদি বাড়িতে বাসা বাঁধে তবে এটি মঙ্গল সূচক নয়। আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি পায়রা আপনার গৃহে বারবার আসে তবে এটি দুঃখ, দুর্দশা এবং অমঙ্গল ডেকে নিয়ে আসে। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই পেঁচাকে যদি অশুভ বলা হয় তবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পেঁচাকে কেন অশুভ বলা হচ্ছে। তবে বন্ধুরা, আপনারা হয়তো এটাও জানেন যে পেঁচা দুই ধরনের হয়, লক্ষ্মী পেঁচা এবং কাল পেঁচা, যাকে অনেকে ভুতুম পেঁচাও বলে থাকেন। সচরাচর এই পাখিকে আমাদের আশেপাশে দেখতে পাওয়া যায় না।
এই পাখি সাধারণত রাতে বিচরণ করে। তবে যদি কেউ এই কাল পেঁচা অর্থাৎ ভুতুম পেঁচাকে নিজের গৃহের আশেপাশে দেখতে পান, তবে অতি শীঘ্রই এই পাখিটিকে সেখান থেকে তাড়িয়ে দিন, কারণ ভুতুম পেঁচা সবসময় অমঙ্গল ডেকে নিয়ে আসে। এটি অলক্ষ্মীর প্রতীক। ভুতুম পেঁচা যদি কোনো স্থানে বসে কোনো একদিকে তাকিয়ে ক্রমাগত ডাকতেই থাকে, তবে কিন্তু এটি অত্যন্ত অমঙ্গলকারী হয়ে থাকে। আর যদি সে আপনার গৃহের দিকে মুখ করেই ডাকতে থাকে, তবে সেটা আপনার গৃহের জন্যও কিন্তু অত্যন্ত অমঙ্গলকারী। অধিকাংশ মানুষই এই সব বিষয়গুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে পারে। তবে বন্ধুরা, জীবনের নিরন্তর ব্যর্থতা এবং ঘরে লেগে থাকা কলহ এবং ব্যক্তিদের ক্রমাগত অসুস্থতার পেছনে কিন্তু এই সকল কারণগুলি থাকে। আমরা যতই এগুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে চাই, আদৌ কিন্তু এগুলো কুসংস্কার নয়। বাদুড়ের স্বভাব ভূত প্রেতের মতো উল্টো গাছে ঝুলে থাকা। তারা মুখ থেকেই বিষ্ঠা ত্যাগ করে। এমন প্রাণী কারোর জীবনেই মঙ্গল সূচক হতে পারে না। তাই বাড়ির আশেপাশে বাদুড় ঘুরে বেড়ানো খুবই অমঙ্গলজনক। এবং সেই বাদুড় যদি আপনার গৃহে কোনোভাবে বাসা বেঁধে ফেলে, তবে কিন্তু এটি আপনার জন্য অত্যন্ত অশুভ। বাদুড়কে যদি আপনার গৃহে বাসা বাঁধতে দেখেন, তাহলে তৎক্ষণাৎ সেই বাদুড়ের বাসাটিকে সেখান থেকে সরিয়ে ফেলুন। তা না হলে কিন্তু আপনার জীবনে একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা আসতেই থাকবে এবং আপনি সেগুলো থেকে পরিত্রাণ পাবেন না। বন্ধুরা, মানুষ এই জন্মে যা কর্ম করে তার অনুযায়ী কিন্তু তার পরের জন্ম হয়, অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম। এই সকল প্রাণীরা কিন্তু তাদের পূর্ব জন্মের ফলই ভোগ করছেন। তাই আপনারাও যদি এই সকল প্রাণীদেরকে আশ্রয় দেন বা তাদেরকে কোনোভাবে লালন পালন করার চেষ্টা করেন, তাহলে এদের এই কর্মের ফলের ভাগীদারি আপনারাও হবেন। তবে এর মানে এই নয় যে এই পাখিগুলিকে কোনোভাবে আঘাত করবেন বা তাদের মারবেন। কোনো প্রাণীকেই আঘাত করা বা তাদেরকে মারা উচিত নয়, এটি শাস্ত্র বিরুদ্ধ। তবে নিজেদের মঙ্গলের জন্য, নিজের পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য এবং নিজের জীবনের উন্নতির জন্য এই সমস্ত পাখিগুলিকে গৃহের আশেপাশে ঘেঁষতে না দেওয়াই মঙ্গল। এবং এই সমস্ত পাখিগুলি যদি গৃহের আশেপাশে থাকে বা বাসা বানায়, তবে বাসা বানানোর আগেই এই সমস্ত পাখিগুলিকে গৃহ থেকে বিতাড়িত করুন। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।